আপনারা দেখছেন খবর সাকরাইল 24x7। শুভ সন্ধ্যা। খবর সাকরাইলের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। শুধু দর্শকবৃন্দ, আজ বর্তমান ভারত এবং পাকিস্তানের যে সার্বিক পরিস্থিতি, এই সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করতে হচ্ছে সেটা হচ্ছে, কেউ কেউ বলছেন যে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অন্যভাবে বিচার করতে গেলে কারোর কারোর মত যে পাকিস্তান একটি ইসলামিক কান্ট্রি, তো ভারতবর্ষ যেহেতু হিন্দু প্রধান একটা দেশ, তাই ভারতবর্ষ নাকি চাইছে যে ম্যাপ থেকে এই ইসলামিক কান্ট্রিটাকে মুছে দিতে, যেটা সম্পূর্ণ ভুল খবর এবং সম্পূর্ণ ভুল তত্ত্ব। ভারতীয় উপমহাদেশের ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আজ পর্যন্ত ভারত কাউকে আক্রমণ করেনি। প্রাচীনকাল থেকেই দেখতে পেয়েছি শক, হুন, মোগল, পাঠান, আফগান, পারসিক, ব্রিটিশ, ফরাসি, ডেনমার্ক, পর্তুগিজ, গ্রিক, বিভিন্ন জাতের বিভিন্ন সম্রাটরা এখানে এসেছেন, ভারতবর্ষকে লুট করেছেন, তাদের প্রয়োজন মতো ব্যবহার করেছেন, এখান থেকে ধনসম্পদ নিয়ে গেছেন, স্থাপত্যকে নষ্ট করে গেছেন। এবং তার মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে কালের স্রোতে অনেকেই ভারতীয়দের সঙ্গে মিশে গেছে এবং তারা ভারতীয় হিসাবে নিজেকে প্রমাণ করে গেছেন, এবং সেটা আমরা ইতিহাস পড়লে জানতে পেরেছি। কিন্তু এমন কোথাও লেখা নেই যে ভারতবর্ষ অন্য দেশকে আক্রমণ করেছে। উল্টে 1971 সালে পাকিস্তানের হাত থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান, যেটা এখন বর্তমানে বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে ভারতবর্ষ একটা সর্বাঙ্গীন ভূমিকা পালন করেছিল। তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয়া ইন্দিরা গান্ধীর একটা সঠিক সিদ্ধান্তে আজকে আমরা এই বর্তমান বাংলাদেশকে দেখতে পাই। ওই সময় যদি তিনি ওই সিদ্ধান্তটা না নিতেন তাহলে বর্তমানে বাংলাদেশ কিন্তু পূর্ব পাকিস্তান নামে পরিচিত হতো, এবং যার মাতৃভাষা হতো, যার রাষ্ট্রীয় ভাষা হতো উর্দু। তা সত্ত্বেও আমাদের ভারতবর্ষীদের উপরে একটা অলিখিতভাবে একটা ধারণা চাপিয়ে দেওয়া হয় যে আমরা ভারতবর্ষী নাকি অন্যের দেশকে নিয়ে নেওয়ার জন্য ব্যগ্র হয়ে পড়েছি। আজকে পহেলগাঁওয়ে যে ঘটনাটা ঘটে, পাকিস্তানি কিছু উগ্রবাদী পহেলগাঁওয়ে এসে ভারতীয় পর্যটকদের 26 জন পর্যটককে হত্যা করে, এবং একটা নির্দিষ্ট বিষয় যদি আমরা লক্ষ্য করে দেখব যে তারা বেছে বেছে পুরুষ সদস্যদের হত্যা করেছে, তারা মহিলা সদস্যদের হত্যা করেনি। এর কারণ হচ্ছে ওরা ভারত সরকারকে চ্যালেঞ্জ দিয়েছে যে ভারত সরকারের যদি ক্ষমতা থাকে তাহলে তাদের সঙ্গে বোঝাপড়া করবে। এক্ষেত্রে আন্তর্জাতিক যে মহাসভা আছে সেখানে ভারতবর্ষ বরাবরই পাকিস্তানের এই যে সন্ত্রাসবাদী কার্যকলাপ, এটা নিয়ে সরব ছিল, এবং প্রতিটা ক্ষেত্রেই আলোচনা হয়েছে যে পাকিস্তানকে তারা অনুরোধ করেছে ভারতবর্ষ যে তারা যাতে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে নিয়ন্ত্রণ করে, এদেরকে প্রশ্রয় না দেয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্র থেকে কোনো সদর্থক উত্তর পাওয়া যায়নি। উল্টে তারা বরাবর একে প্রশ্রয় দিয়ে গেছে, তারা অস্ত্রশস্ত্র সাপ্লাই করেছে, তারা ট্রেনিং দিয়েছে, মিলিটারি বেসগুলোতে তারা এই সন্ত্রাসবাদীদের ট্রেনিং দিয়েছে। তার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি আজমাল কাসব এসে ভারতবর্ষে সেটা কি না কি করে গেছে, সে যেন একটা হিরো। আজকে ভারতবর্ষের যে ক্ষমতা, তাকে চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা অনেক দেশকে চিন্তা করতে হয় যে ভারতবর্ষকে চ্যালেঞ্জ নেব কিনা, কিন্তু পাকিস্তান সেটা করে গেছে বারবার। তারই প্রত্যাঘাত স্বরূপ ভারতবর্ষের যে মিলিটারি ইন্টেলিজেন্স, তারা পাকিস্তানের মধ্যে অবস্থিত 9টা সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে শনাক্ত করে, এবং সম্পূর্ণ কম্পিউটার অপারেটেড টেকনোলজি ব্যবহার করে পাকিস্তানের মধ্যে না ঢুকে সেই জঙ্গি ঘাঁটিগুলিকে গুড়িয়ে দেয়।
এটা কিছু কিছু লোক বা অন্য কেউ কেউ তারা বলতে থাকে যে ভারতবর্ষ পাকিস্তানকে আক্রমণ করেছে। কিন্তু মজার ব্যাপার, ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ তো ঘোষণা করেইনি, উল্টে তারা পাকিস্তানের আন্তর্জাতিক সীমানাকেও লঙ্ঘন করে। পরবর্তীকালে যখন পাকিস্তান এই সন্ত্রাসবাদীদের প্রতিহত না করে তারা উল্টে মিসাইল পাঠায়, তারা ড্রোন পাঠায়, তারা ফাইটার প্লেন পাঠায় ভারতবর্ষের আক্রমণ করার জন্য। ভারতবর্ষের কিছু কিছু জায়গা, শ্রীনগর আছে, বারমুলা আছে, পুঞ্চ আছে, রাজৌরি আছে, এই সমস্ত জায়গাগুলো তারা তাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দেয় আক্রমণ করবার জন্য, কিন্তু সেটাও ভারতবর্ষের সুদর্শন চক্র প্রতিহত করে দেয়। তো এই প্রসঙ্গে ভারতবর্ষের যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলছেন, একটা ছোট্ট তথ্য আপনাদের দিই। বলছে নয়াদিল্লি 8ই মে 2025, প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং নতুন দিল্লিতে ন্যাশনাল কোয়ালিটি কনক্লেভ 2025-এ বলেছেন, আমাদের শক্তিশালী পেশাদারী প্রশিক্ষণপ্রাপ্ত উন্নত সরঞ্জামে সজ্জিত সশস্ত্র বাহিনীর জন্য অপারেশন সিঁদুর সাফল্যের সঙ্গে বাস্তবায়িত করা সম্ভব হয়েছে। নির্দোষ ব্যক্তিদের আঘাত না হেনে ন্যূনতম সমান্তরাল ক্ষতি সাধন করে সশস্ত্র বাহিনী যেমন নিখুঁত অভ্যন্তর অভিযান চালিয়েছে, তা অকল্পনীয় এই সাফল্য সারা দেশের কাছে গর্বের বিষয়। শ্রী রাজনাথ সিং বলেন, অপারেশন সিঁদুরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি শিবির ধ্বংস করা হয়েছে, বহু জঙ্গি মারা পড়েছে। জাতীয় স্বার্থ রক্ষায় গুণমান কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বোঝা যায়। তিনি আরও বলেন, সংযত আচরণের মধ্যে দিয়ে ভারত বরাবরই দায়িত্বশীল রাষ্ট্রের ভূমিকা পালন করে এসেছে। যে কোনো সমস্যার নিষ্পত্তি আলোচনার মাধ্যমে হতে পারে বলে ভারত মনে করে, কিন্তু কেউ যদি এই সংযমের সুযোগ নিতে চায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে সরকার কোনো সীমা মানে না। ভবিষ্যতেও দায়িত্বশীল প্রত্যাঘাত হানতে সরকার পুরোপুরি প্রস্তুত। আমরা প্রতিরক্ষা মন্ত্রীর এই যে বক্তব্য, এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে ভারত কোনোভাবেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। ইচ্ছাকৃতভাবে এটাকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রচার করা হচ্ছে, এবং সেটা করছে কিছু কিছু ব্যক্তি তাদের নিজস্ব ব্যক্তিগত স্বার্থ সাধনের উদ্দেশ্যে আমাদেরকে বিভ্রান্ত করছে, আমাদেরকে সাম্প্রদায়িক যে বিদ্বেষ সেটাকে বাড়িয়ে তোলবার জন্য তারা ইন্ধন যোগাচ্ছে। তাই আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, আপনারা কোনোভাবেই ভুল বুঝবেন না ব্যাপারটাকে। এটা কোনো যুদ্ধ নয়, এটা আতঙ্কবাদীদের প্রতিহত করবার জন্য একটা প্রাইমারি একটা কার্যকলাপ, এটা কোনো যুদ্ধ নয়। আশা করা যায় আগামী দিনে পাকিস্তান সরকার অনেক বেশি সচেতন হবে এই ধরনের আতঙ্কবাদীদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, কারণ ভারতবর্ষ পৃথিবীর অর্থনৈতিক সমৃদ্ধি সম্পন্ন দেশের মধ্যে 5টির মধ্যে 5ম। সেক্ষেত্রে ভারতের যে আর্থিক ক্ষমতা, ভারতের যে মিলিটারি ইন্টেলিজেন্স, ভারতের যে আর্থিক সাফল্য, ভারতের যে জনগণের যে মনোবল মানসিকতা, তার কাছে অনেক বেশি শিশু। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা ভুল পথে পরিচালিত হবেন না। আপনারা নিজেদেরকে আপডেট রাখুন, ঘটনার দিকে নজর রাখুন, কোনো রকমের গুজবে কান দেবেন না, কারণ এটা যুদ্ধ নয়, এটা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে সৎ পথে থাকার, ন্যায় পথে থাকার একটা লড়াই। সুতরাং এটাকে অন্যভাবে নেবেন না। যারা অন্যভাবে বলছে তাদেরকে আপনারা প্রতিবাদ করুন, তাদেরকে আপনারা জবাব দিন যে আপনি এটাকে যুদ্ধ বলছেন কি হিসেবে বেসেছে। কেন্দ্রীয় সরকার কি এটা যুদ্ধ বলে ঘোষণা করেছে? যদি কেন্দ্রীয় সরকার এটাকে যুদ্ধ বলে ঘোষণা না করে তাহলে আমরা কি করে এটাকে যুদ্ধ বলে ঘোষণা করতে পারি? আজকে যদি এটা যুদ্ধ বলে ঘোষণা করা হতো তাহলে আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আমাদের উপর অনেক রকম বাধা নিষেধ আসতো। তাও কিন্তু কেউ বসে নেই। আজকে জাতিপুঞ্জ আছে, এই জাতিপুঞ্জ কিন্তু সমস্ত বিষয়টির উপর নজর রাখছে। তাই যদি যুদ্ধ ঘোষণা করা হতো তাহলে কিন্তু জাতিপুঞ্জ থেকে আমাদের উপর একটা রেস্ট্রিকশন আসতো, সেরকম কিন্তু কোনো খবর আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি। তাই দর্শকদের কাছে অনুরোধ, আপনারা বিভ্রান্ত হবেন না, আপনারা সঠিক তথ্য জানুন,
নিজেরা বুঝুন, অনুভব করুন, করে আপনারা নিজেদেরকে শান্ত রাখুন। সাম্প্রদায়িকতার উস্কানির ফাঁদে পা দেবেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, সুস্থ রাখুন, নিজের পরিবেশকে অনেক ভালো রাখুন, তাতে আমাদের সবার মঙ্গল। জয় হিন্দ, বন্দে মাতরম।